নির্বাচন যদি নির্দিষ্ট সময়ে না হয়, আজকে যে প্রেক্ষাপটটি দেশে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দিন দিন হচ্ছে, আপনি দেখবেন যে হাইওয়ে থানা থেকে গিয়ে ওসিকে খুন করা হলো, আদালত থেকে আসামিকে নিয়ে যাওয়া হলো। এখন এই ব্যবস্থাগুলো যদি আরও বাড়তে থাকে, অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, আগেও ছিল, আগে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখন অন্তর্বর্তী কোনো সরকারের আন্ডারে কিন্তু কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। তা আপনাকে বিদেশি বিনিয়োগ ছাড়া এই দেশকে বিনির্মাণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, ওই ব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগের নামে আসতে পেরেছে। কাজেই যেই জিনিসটা হয়েছে এটা হলো যে একটা শাসন ব্যবস্থা দীর্ঘকাল থাকার কারণে একটা ফেসিস্ট, একটা স্বৈরাচারের সৃষ্টি হয়েছে। আপনি যদি একটু সংবিধানের পর্যালোচনা করেন তাহলে দেখবেন 91 সাল পর্যন্ত আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিলাম। 91 সালের সংসদে বসে প্রথম অধিবেশনে কিন্তু রাষ্ট্রপতি শাসন থেকে আমরা সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে চলে গেলাম। সংবিধানের তেমন কোনো পরিবর্তন হলো না। সংবিধান রাষ্ট্রপতি কাঠামোতে, শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি কাঠামোতে থাকলো, কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেলাম একটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সংবিধান সরকার ব্যবস্থার মধ্যে। সেখানে হইলটা কি, সংবিধানের যে জায়গায় রাষ্ট্রপতি ছিল সেইখানে প্রধানমন্ত্রী লাগিয়ে দেওয়া হলো। ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি হবে সংসদীয় শাসন ব্যবস্থা গেলে, তখন যদি এটাকে ওইভাবে পর্যালোচনা করে বিল আকারে আইনা করা হইতো, কিন্তু তাড়াহুড়া করে করা হয়েছে ওই সময়, যার কারণে এই ব্যবস্থাটা ওই রাষ্ট্রপতির ক্ষমতার পুরাটাই ভাগিদার হয়ে গেছে প্রধানমন্ত্রী। সেখানে ভাগাভাগি বা করার কোনো সুযোগ হয়নি। আজকে যে 31 দফা বিএনপি দিয়েছে, সেখানে কিন্তু রাষ্ট্রপতির নতুন সংবিধান দেওয়ার কোনো এখতিয়ার এই ভোটের মধ্য দিয়ে সংসদ অর্জন করে না। নির্বাচিত হয়ে আপনি যে জায়গায় সংকট, যে জায়গায় স্বৈরাচারী, আবার এই 148 যদি দেখেন 2টা কাজ রাষ্ট্রপতির, তাহলে ওই 248-এ 2টা কাজের বাইরে যত কাজ করবে রাষ্ট্রপতি, অবশ্যই পালনীয় পরামর্শ নিতে প্রধানমন্ত্রী। তাইলে রাষ্ট্রপতি যে বিচারপতি নিয়োগ দেবে সেখানেও প্রধানমন্ত্রী। তাহলে একই ব্যক্তি যখন নির্বাহী বিভাগে থাকে এবং সংসদীয় ব্যবস্থায় থাকে এবং বিচার বিভাগে থাকে, তখন তাকে আপনারা বারবার শুনতে পাচ্ছেন মির্জা আব্বাস নিশ্চিতভাবে আজকে বলেছেন নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করা যাবে না। তার মানে কি আসলে আপনারা যেই ধরনের যা কিছু দাবি করছেন, শেখ হাসিনার বিচার আগে হতে হবে, কিংবা আসলে গণতন্ত্র দ্বিতীয় বা সেকেন্ড রিপাবলিকের কথা আপনারা বলছেন, সবকিছু এক ধরনের অজুহাত নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাবার? না, এটা আমি মনে করি যে এই যে বিষয়টা আপনি আজকে নিউ এজের যে সম্পাদকীয় সেটা একটু দেখতে পারেন। মূলত আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, যে সংবিধান আমরা পরিবর্তন, আমূল সংস্কার, মৌলিক সংস্কার অথবা নতুন সংবিধান দাবি করছি, এটা যদি অমূলক হতো তাহলে সংবিধানের 153টা অনুচ্ছেদের মধ্যে বিএনপি কিন্তু 62টি অনুচ্ছেদ সংস্কারের জন্য সংস্কার কমিশনে জমা দিয়েছে। এখন সবগুলো রাজনৈতিক দল একমত যে এই সংবিধান আসলে এটা দেওয়া সামনের দিকে এগোনো যাবে না, এই সংবিধানকে পরিবর্তন করতেই হবে, তার মৌলিক পরিবর্তন নিয়ে আসতে হবে, না হলে গণতন্ত্র সম্ভব না। কিন্তু আপনারা যেমন নতুন সংবিধানের কথা বলছেন, আমরা দেখেন বিষয়টা আমি আবারও বলবো, অবশ্যই আমরা তো নির্বাচন চাচ্ছি, আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি, শেখ হাসিনার বিচার না হবে যে এমন একটা ফর্মুলার কথা তারা ভাবছেন যে হয়তোবা একই নির্বাচনের মধ্যে যারা আসবেন তারা সপ্তাহে 3 দিন হয়তোবা গণপরিষদ বিতর্কের মধ্যে থাকবেন, আর বাকি 4 দিন তারা আপনার এই সংসদকে আপনার জাতীয় সরকার হিসেবে তারা কাজ করবেন, অথবা প্রথম 3 মাস কি 6 মাস তারা একটা নতুন সংবিধানের জন্য কাজ করবেন। নতুন সংবিধান যখন হয়ে যাবে তখন তারা শপথ গ্রহণ করে তারা একজন সাংসদ হিসেবে কাজ করবেন। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, কিন্তু আমরা যেই প্রসঙ্গে আসি, তার মানে কি তারা আসলে সন্দেহ করছেন হয়তো নির্বাচিত সরকারের সময় এই বিচার নাও হতে পারে সুষ্ঠুভাবে। আবার সেকেন্ড রিপাবলিক নিয়ে যে কথাটি বলছিলেন, সেই ধরনের স্বৈরতন্ত্র থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা এই মুহূর্তে নতুন সরকার চলে আসলে, সেটিও এখনো সন্দেহের জায়গায় আছে। সেখান থেকে বেরিয়ে আসার তাহলে উপায়টা কি? ওনাদের যে দাবিগুলো আছে, সেকেন্ড রিপাবলিক বলেন, ওনারা যে নতুন করে সংবিধান চাচ্ছে, এইগুলোর সাথে আসলে আমাদের যে রাষ্ট্র মেরামতের যে আমরা দফাগুলো দিয়েছি এটা কিন্তু অলমোস্ট সিমিলার। এটা জাস্ট ওনাদের সাথে মনে হয় প্রসেসে কনফ্লিক্টটা হচ্ছে। ওনারা যা বলছে আমরা কিন্তু তাই বলছি। যেমন স্বৈরশাসক যে ফ্লোর ক্রসিংয়ের দলীয় সংসদ সদস্য যখন নিজের দলের বাইরে যায় 70, এটা কিন্তু আমরা বাতিল করতে বলেছি। তো আসলে সংবিধানের সব ধারা যে ফেলে দেওয়ার মতো তা না। আমাদের তো বেসিক সংবিধানটা এটা প্রো পিপল, ইটস এ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমি এটাতে কোনো আপত্তি দেখি না, কারণ আলটিমেটলি সবার উদ্দেশ্য হচ্ছে এক, সংবিধানে যে ধারাগুলো দেশে স্বৈরশাসনকে প্রমোট করে বা স্বৈরশাসনকে আরও এনকারেজ করে, এই ধারাগুলো বাদ হওয়া দরকার। সো এখানে একমত আছে। সেকেন্ড হচ্ছে ওনারা সেকেন্ড রিপাবলিক করতে চাচ্ছে, আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করতে চাচ্ছি। আমাদের বাংলাদেশ আমাদেরই ছিল, মাঝখান দিয়ে একটা কালো থাবায় পড়েছিল, আবার এটাকে আমরা নতুন করে সাজাতে চাচ্ছি, এখানে আমরা একমত।
ওনারা নতুন রাজনীতিতে এসছেন, ওনাদের যে স্পিরিট আছে, ওনাদের যে তেজ আছে, স্বাভাবিক এটা আমাদের থেকে অনেক বেশি, এবং আমি এটা এনকারেজ করি, ইটস গুড ফর দ্য কান্ট্রি। বাট আমিও বিশ্বাস করি আসলে ওনারাও নির্বাচনের প্রস্তুতি নেবেন, ওনারাও নির্বাচনে আসবেন এবং নির্বাচনে আলটিমেটলি ওনারা পার্টিসিপেট করবেন। আমি আশা করি ওনারা নির্বাচনে ভালো, বিকজ পাবলিক ওনাদেরকে যদি পাবলিকের কাছে প্রান্তিক পর্যায়ে, নট শুধু সিটিতে, যদি গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ে ওনারা ওনাদের দাবিটা বুঝাতে। শেখ হাসিনাকে সহসায় যদি ফেরানো সম্ভব না হয়, সেক্ষেত্রে ঠিক কতদিন কিংবা ঠিক কত বছর নির্বাচনকে আটকে রাখা যৌক্তিক বলে মনে করেন? আমি মনে করি নির্বাচন একটা যৌক্তিক সময়ের মধ্যে হয়ে যাওয়া ভালো, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে এবং শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হওয়া উচিত, এটা জাতি চায়। এই বিচার চলবে, এই বিচার নিজস্ব একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে। কিছু বিচার হলো, কিছু বিচার থাকলো, এর মধ্যে দিয়ে নির্বাচন হলো, দেশ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে গেল। আমরা নতুন সংবিধান বলেন অথবা সংবিধান সংশোধন করে একটি সময়োপযোগী সংবিধান বলেন, যেইভাবেই বলেন, এটার ব্যাপারে সকল রাজনৈতিক দলমতগুলোই কিন্তু এক প্রকার ঐক্যমতে আছে যে ৭০ ধারার ব্যাপারে যেটা বললেন বিএনপির যে মামলাগুলো এগিয়ে যায় সেই মামলা রায় হলো, বাকি মামলাগুলো তার ধারাবাহিক। কোনো আদালত বন্ধ থাকে বা দ্রুত গতিতে চলে এমনটা তো নয়, তাহলে আদালত তার নিয়মেই চলে। সেক্ষেত্রে আসলে নির্বাচন আগে হলে সমস্যাটা কোথায়? না, নির্বাচন তো দেখেন আগে হলে আমাদের সমস্যা, আমরা কখনো এটা বলছি না, কিন্তু একটা জায়গায় যেটা হেলাল ভাই বলার পর আমি আসলে এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। মূলত আমরা ফ্যাসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক পক্ষগুলো আছে, জনগণ সবাই কিন্তু একটা বিষয় চাচ্ছে যে একটা কার্যকর রাষ্ট্র, যে রাষ্ট্রে আসলে মানবাধিকার ভুলুণ্ঠিত হবে না, সেখানে গণতন্ত্র বারবার প্রশ্নবিদ্ধ হবে না, গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়বে না। এখন এখানে নাগরিকরা এখানে সুরক্ষিত থাকবে, এখানে যে মৌলিক যেই মানুষের যে মৌলিক চাহিদা, রাষ্ট্রের একটা নাগরিক জীবনযাপনের জন্য যে বেসিক এলিমেন্ট। আপনারাও কি চাইছেন ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন হোক? না, আমাদের নির্বাচন নিয়ে যদি এটা আগেও হয় আমাদের কোনো এখানে বড় কোনো কনসার্ন নাই, বাট আমরা একটা জায়গায় কনসার্ন, আমরা প্রস্তুতি হিসেবে না, আমরা এখানে একটা জাতির বৃহত্তর প্রয়োজন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছি। আমাদের মূল চাওয়াটা হলো আপনি যেই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করবেন, যেই পুলিশের মাধ্যমে নির্বাচন করবেন, যেই প্রশাসনের মাধ্যমে নির্বাচনটা কন্ডাক্ট করবেন, সেই পরিবেশ কি এখন বিদ্যমান আছে কিনা, এটা গ্রহণযোগ্য একটা গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা। যদি না থাকে তখন আমরা বলবো যে যেই সংস্কারগুলো আসলে প্রস্তাব হয়েছে সংস্কারগুলো একটা মিনিমাম একটা মৌলিক সংস্কার করার পর নির্বাচন করা উচিত। কারণ আমরা 90 দেখেছি 3 জোটের রূপরেখায় যেই আপনার ঐক্যমত তৈরি হয়েছিল, ক্ষমতা আসার পর কিন্তু মানে দুইটা পক্ষই ক্ষমতায় এসেছে, 3 পক্ষের ভিতরে তারা কিন্তু ওই ঐক্যমতের উপরে কখনোই সংস্কার কিংবা তারা মানে একেবারে প্রথম যেই সংসদের পরেই দেখা যায় যেই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটার জন্য আবার যুদ্ধ করতে হয়েছে, আবার আন্দোলন করতে হয়েছে।